মুসলমানেরা সংখ্যায় ছিল 200 কোটি। ফিলিস্তিনের এই দুর্দিনের কারণ হচ্ছে আমরা মুসলিমরা। যতদিন এই দুনিয়া আছে ততদিন গাজা ও ফিলিস্তিন থাকবে। আসসালামু আলাইকুম। 57টি মুসলিম দেশ ছিল 50 লাখেরও অধিক সুসজ্জিত সেনাবাহিনী, মিসাইল, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ডোম, ছিল আধুনিক প্রযুক্তি ও হাইড্রোজেন পরমাণু বোমা। কোটি কোটি জনগণ, অথচ অবরুদ্ধ জনপদ জায়গায় ইসরায়েলে অনুমতি ছাড়া এক বোতল পানি পাঠানোরও ক্ষমতা কারো নেই। এই কি সেই উম্মাহ যার গৌরবময় ইতিহাস ছিল জুলুমদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর? এই কি শক্তিশালী সেই রাষ্ট্রসমূহ যাদের শিরায় বইছে ইমানের চেতনা? সবকিছুই থাকবে ইতিহাসে। ইতিহাস লিখবে গাজা যখন পুড়ছে ঠিক তখন মুসলমানেরা ব্যস্ত ছিল বিলাসিতা, পোশাকে, প্রাসাদে, পেট্রোডলারে ব্যস্ত। মুসলমানেরা সংখ্যায় ছিল 200 কোটি, কিন্তু তারা আত্মায় ছিল খুবই শূন্য। আমরা সংখ্যায় ছিলাম 200 কোটি, কিন্তু আমরা সবাই ছিলাম নীরবে। ফিলিস্তিনের এই দুর্দিনের কারণ হচ্ছে আমরা মুসলিমরা। আমরা শুধু নামে মুসলিম, কাজে না। আমরা মুসলিম নামের কলঙ্ক। ফিলিস্তিনে যখন ইসরায়েলি বর্বরতা চলে, হত্যা করে অনেক শিশু, মহিলা ও পুরুষকে, বোমা মেরে ধ্বংস করে দেয় পুরো একটি দেশ, ঠিক তখনও আমরা সবাই চুপ করে সবকিছু দেখতে থাকি। অনেক মুসলিম দেশের ক্ষমতা থাকা সত্ত্বেও তারা ইসরায়েলের বিরুদ্ধে কিছু বলতে চায় না। কিন্তু এখন সময় হয়েছে পুরো পৃথিবীর মুসলিমদের এক হওয়ার এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার। পুরো বিশ্বের মুসলিমরা যদি এক হয়ে তাদের বিরুদ্ধে দাঁড়ায়, তবেই তাদের এই হত্যাযজ্ঞ বন্ধ হবে। গাজা আজকেই শেষ হয়ে যাবে না। যতদিন এই দুনিয়া আছে ততদিন গাজা ও ফিলিস্তিন থাকবে, কারণ এটা কুরআনের ওয়াদা এবং রাসূলের জবাব। কিয়ামতের আগে পৃথিবীর রাজধানী হবে আল আকসা, আর সেন্টার পয়েন্ট হবে ফিলিস্তিন। লজ্জা আর আত্মগ্লানিতে বিবেক আজ প্রশ্ন তোলে, এই নিষ্ক্রিয়তা, এই অসহায়ত্ব, এই দুর্বলতা, এর চেয়ে বড় অধঃপতন আর কি হতে পারে? আমরা এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো ফিলিস্তিনের পক্ষে ততদিন থাকবো ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এমনই ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই ফলো বা সাবস্ক্রাইব করেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।